অনেকেই বলে যে ছাত্রদের রাজনীতি বাড়ছে, মাস্টারদের রাজনীতি বাড়ছে। রাজনীতি বিবর্জিত কোন দেশ আমি দেখিনি, কম বেশি করবে না। নিজের কাজ করবে, নিজের কাজ করার পরে রাজনীতিতে, তো শিক্ষকরা যদি রাজনীতিতে অংশগ্রহণ না করে, আমি দলীয় রাজনীতির কথা বলছি না, ওভারঅল রাজনীতি, দলীয় রাজনীতি, তারা তো একটা শিক্ষার ভান্ডার, সেখানে রাজনীতি বিবর্জিত কেন হবে? কিন্তু অপরাজনীতি শিক্ষকরা রাজনীতি করবে, সেই রাজনীতি শুধু দলীয় রাজনীতি না, যে রাজনীতি শিক্ষার উন্নতি করবে, দেশের উন্নতি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই রাজনীতি নিশ্চয়ই অনেক সময় ব্যর্থ হতে পারে, কিন্তু সব সমাজেই ব্যর্থ। কিন্তু ওভারঅল আমি মনে করি এখন পর্যন্ত আপনাদের যে সেলিমের নেতৃত্বে মোটামুটি ভাবে আমি মনে করি বৃহত্তর শিক্ষার আমলে যা হওয়া প্রয়োজন সেটি করছেন, এবং রাজনৈতিক দিকে তেমন একটা কোনো আপনারা অংশগ্রহণ করছেন বলে আমি অন্তত মনে করি। অনেক কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করতেই হবে, শিক্ষা সমাজ সক্রিয় না থাকতে পারে, নিষ্ক্রিয় ভাবেও রাজনৈতিক আদর্শ আপনাদের কি বৈষম্যের কথা বলা হয়েছে। আমি মনে করি শিক্ষকদের মাঝে কোনো বৈষম্য এবং সমন্বিত নীতিমালা থাকা প্রয়োজন রয়েছে, এবং সেই সমন্বিত একটা নীতিমালা যারা নন এমপিও, এমপিও নন এমপিও, এই বিভাজনটা আমার পক্ষে কি মনে হয়, এই বিভাজনটা আমার কাছে সবসময় খারাপ। আরে ভাই, ইসলাম ধর্মে তো কোনো কাস্ট সিস্টেম নাই, বিভাজন নাই, সব মগে মুসলমান, তো সব শিক্ষক এক হবে না কেন? এর মাঝখানে কিছু এমপিও হবে, কিছু নন এমপিও। শিক্ষকরা যদি শিক্ষকতা করতে পারে, তারা যদি ভালো শিক্ষকতা করে, তাদের স্কুলের ছাত্ররা যদি ভালো ফলাফল করে, তাহলে তারা সরকারি অনুদান পাবে না। এটা আমার মনে হয় আগামী, আমি জানি না কত সেটা সম্ভব, এই নন এমপিও বিভাজনটা কমিয়ে আপনারা শিক্ষকদের মূল্যায়ন বেসিসে আপনারা গ্রেড করতে পারেন। সরকারি চাকরি দিতে হয় না, সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি, জুনিয়র সেক্রেটারি, কারো প্রমোশন হয়, সেইটা নীতিমালা করতে পারেন। কিন্তু মূলত একটা বিভাজন করে দেবেন, কিছু মানুষ ব্রাহ্মণ সমাজে পড়বে, সম্পূর্ণ টাকা পয়সা পাবে বেতন, আর যারা একই পড়ানো করাচ্ছে তারা কিছু এখন কেউ যদি বলেন আপনি মন্ত্রী থাকা গেলে এটা করেন, অনেক কিছু করা সম্ভব হয়। তবে আমার এই একটা অনুরোধ, শিক্ষকদের মাঝে এই বিভাজনটা যদি আপনারা ছোট করে আনতে পারেন, এবং সেলিম মিয়া মতো নেতা থাকাকালে আমি মনে করি এই জিনিসটি আগামীতে যে সরকার আসবে, আমরা আশা করছি সেখানে সেলিম মিয়া ইনশাআল্লাহ আপনাদের এই দাবি এবং সেলিম মিয়া সাহেব রাজনীতি করেন, কিন্তু রাজনীতি যেটা করার আমাদের অধিকার রয়েছে, সেই অধিকার শিক্ষক হিসাবে, কিন্তু সেই রাজনীতি যেন শিক্ষাঙ্গনে যেন ছাত্র পর্যন্ত সব নাগরিক হিসাবে আপনার বিভিন্ন দল সেটার প্রতিফলন যেন শিক্ষাঙ্গনে যেন না হয়। আপনার শিক্ষাঙ্গনে শিক্ষিত তারা আন্দোলন করবে, শিক্ষকগণকে যদি বলা না হয় যে এই ধরনের আন্দোলন আপনাদের রাইট হিসাবে আপনারা করবেন, কিন্তু বিশেষভাবে যাতে আপনাদেরকে একটা অপনাম